নিরামিষ দিনে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আলুর এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা। একতলা ভাত এটা দিয়েই খাওয়া যাবে। আর তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকে আমি কি বানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু ভাপা। আর এখানে তার জন্য দেখুন আমি আলু কেটে নিয়েছি, আর আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নেবো হালকা। তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি জল, আর কেটে রাখা আলুটা এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এবারে মিশিয়ে নেব। আর এবারে ঢাকা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিয়েছি। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর আলু হালকা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করে নেব। আর হালকায় সেদ্ধ করে নিয়েছি, তাতে ভালো ভাজা হবে। আর এবারে একটা ফুটো জলের মধ্যে ঢেলে দিলাম, আর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে আলুটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল, আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে আলু ভেজে নিচ্ছি, আর সব আলু একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একইভাবে সব আলু ভেজে নেব। আর সব আলু ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাও আমি দেখুন লম্বা লম্বাভাবে কেটেছি, আর ক্যাপসিকামটাও হালকা ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটেছি দেখুন। আর এবারে টমেটোর ক্যাপসিকাম দুটোই হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর দুটোই হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর দেখুন আলু টমেটো ক্যাপসিকাম সব কিছু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এটা ভাপাবো। আর এবারে একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত বাটা। আমি যে টিফিন বাটিতে ভাপাবো সেই টিফিন বাটির মধ্যে নিয়ে নিলাম পোস্ত বাটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। আমি এখানে কালো আর সাদা সর্ষে দুটোই মিক্স করে বেটে নিয়েছি, আর সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম জল একটু, আর এবারে ভালো করে সর্ষে আর পোস্ত মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু দিয়ে দিলাম নুন, খুব বেশি নুন দিইনি কারণ আলুতে নুন দেওয়া আছে, তার জন্য সামান্য নুন দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছে, সবটা দেবো না, আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা পরে দেব। আর একটু আমি জল দিয়ে দিলাম। আর এবারে ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটার মধ্যে, আর সব আলুটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব সর্ষে পোস্তর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর এবারে বাকি যে টমেটোর ক্যাপসিকাম ভাজা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এবারে টিফিনের ঢাকনা লাগিয়ে দেবো। আর টিফিনের ঢাকনা লাগিয়ে নিলাম, এবারে এটা কড়াই ভাপাবো, তার জন্য দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে দিলাম, এবার টিফিন বাটিটা বসিয়ে দেবো। আর দেখুন টিফিনের অর্ধেক পর্যন্ত জল রেখেছি, তাতে ভালো হবে ভাপানো, আর এতটাই জল রাখতে হবে। আর এবারে ঢাকা দিয়ে দেবো, আর এটা 20 মিনিট ভাপাবো।
20 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি টিফিন বাটি। আর 5 মিনিট ঠান্ডা করার পর খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আলু ভাপা। আর নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানিয়ে নিন বন্ধুরা, আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, খেতে এতটাই লাগে ভালো। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।